গুড মর্নিং এভরিওয়ান। আমি এই মুহূর্তে রয়েছি বালুরঘাট থেকে হালকা বাইরে পাগলিগঞ্জ বলে একটা জায়গা আছে। মুখে রোদ পড়ছে খুব। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা নদীর চর। পেছনে রয়েছে আমার পাগলিগঞ্জের ব্রিজ। এই হচ্ছে আত্রেই নদী, এটা নদীর চর। আর সেই চরের মধ্যে আমি নিয়ে এসেছি রয়্যাল এনফিল্ড বুলেট 350। এটা হচ্ছে ব্যাটালিয়ন ব্ল্যাক নয়, ব্যাটালিয়ন রেড। এটা বেস ভেরিয়েন্ট। তবে এই বাইকটা আমি বিগত 3 দিন ধরে চালাচ্ছি। বালুরঘাটে এসে আমার একটা বাইক দরকার ছিল, তো আমি এই বাইকটা নিই 3 দিনের জন্য। বেসিক্যালি এটা আমার মামার বাইক। তো এই বুলেট 350 চালানোর পর যেটা আমি রিয়েলাইজ করলাম, এই যে একটা দ্বন্দ্ব চলে না, যে হন্ডা বেটার নাকি রয়্যাল এনফিল্ড বেটার, আমি বলবো এই দ্বন্দ্বটা থাকার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। রয়্যাল এনফিল্ডের নিজস্ব কিছু দিক থেকে বেটার হন্ডার থেকে, হন্ডা আবার রয়্যাল এনফিল্ডের অন্য কিছু দিক থেকে বেটার। এটা উনি ছিলেন, আমি নই। তো আমি বলবো যে হন্ডা, রয়্যাল এনফিল্ড বোথ আর গুড তাদের নিজস্ব কিছু দিক থেকে। এই বাইকটা কেন আমি বলছি ভালো, বুলেট কেন এত নাম করা বাইক? প্রথম কথা, এই যে লেন্থটা দেখছো, আমার সিবি 350 এর থেকে লেন্থে আরেকটু বেশি, ঠিক আছে? তো লেন্থে ছোট হওয়া কোনো নেগেটিভ পয়েন্ট নয়, আমি বলবো এটা একটা পজিটিভ পয়েন্ট। যে কোনো জায়গায় বাইক ঘোরাতে প্রচণ্ড সুবিধা হয়। সেকেন্ড, আমি আরেকটা জিনিস বলবো যে বাইকের ওজন সিবি 350 থেকে ডেফিনেটলি বেশি, কিন্তু তবুও এটা যখন চালাতে থাকবো একদম ফিল হয় না যে এটা কোনো একটা ভারী বাইক। বা এই মানে লেন্থে ছোট হওয়ার জন্য যে এটা ম্যানুভারিং এত ইজি হয়, বোঝাই যায় না যে আমি একটা ভারী বাইক চালাচ্ছি। বাট বেস ভেরিয়েন্ট হওয়ার জন্য একটা এটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে দের ইজ নো ডিস্ক ব্রেক। তো পেছনের ব্রেকের বাইট আমার খুব একটা জমেনি। বাদবাকি আমি বলবো যে বুলেট 350 সত্যি বলবো খুব সুন্দর বাইক, একটা খুব সুন্দর বাইক। টেকনিক্যাল স্পেসিফিকেশান কিছু বলবো না, সেটা গুগলে আরও ভালোভাবে তোমরা পেয়ে যাবে। আমার জাস্ট একটা 3 দিনের রাইড এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। তো এই ছিল আমার রাইড এক্সপিরিয়েন্স অফ রয়্যাল এনফিল্ড বুলেট 350 বেস ভেরিয়েন্ট। চলো একটা বাড়ি যাওয়া যাক, অনেক দুপুর হয়েছে, খাওয়া দাওয়া কিছু করিনি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বি সেফ, রাইড সেফ, বাই।